দিলওয়ার হোসেন তিনি প্রশ্ন করেছেন যে সম্মিলিত কবর জিয়ারত করা জায়েজ আছে কিনা এবং সুন্নাহ সম্মত দলিল সম্মত কিনা জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ দিলার হোসেন। কবর জিয়ারত এটা হচ্ছে ইনফিরাদি বিষয়। এখানে কিন্তু মানে কোনো জামাত নেই। নামাজের মধ্যে যে জামাত আছে, এখানে জামাতবদ্ধভাবে নামাজ পড়তে হয়। কবর জিয়ারত বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আগে নিষেধ করেছেন কবরের জিয়ারত, কবরের স্থানে যাওয়ার জন্য। মানুষ ভয় পেত এজন্য। পরে রাসূল সাল্লাল্লাহু বললেন যে মানাতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদের কবরের জিয়ারত মানা করেছিলাম, তবে এখন অনুমতি দিচ্ছি, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারতের মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ হবে। তা সুতরাং কবরের জিয়ারত হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করার জন্য। তার এখানে আর এই হুকুমটা হচ্ছে ইনফিরাদি। এইজন্য সাহাবা কেরাম রাসূলুল্লাহ সবাই যার যার মতো করে কবর জিয়ারত করেছেন। এখানে ইস্তিমা হয়ে দলবদ্ধভাবে কবরস্থানে যাব, দলবদ্ধভাবে আসবো, এইভাবে ইসলাম এই ধরনের কোনো বাধ্যবাধকতা আমাদের উপর অর্পণ করেনি। এরকম দোয়ার ক্ষেত্র, দোয়াটাও কিন্তু এরা যার যার মতো করে দোয়া করবে ইনফিনিটি ভাবে। সবাই একত্র হয়ে একসাথে হইলো, কিন্তু দোয়াটা যার যার মতো হবে। তো এইভাবেই এই ক্ষেত্রে কোনো ইমামতি বা ওরকম নাই। একমাত্র শুধু নামাজের ক্ষেত্রে নামাজের পর ইজতেমাই ভাবে মোনাজাত হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু সাধারণভাবে কবর জিয়ারত এটা ইনফিনিটি ভাবে যার যার মতো যাওয়া, এটা হচ্ছে সুন্নত। এবং কবর জিয়ারতের যে দোয়া আছে, দোয়া পড়া।